হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সামুই এডুভাইস। আশা করি সবাই ভালো আছো। আমরা পার্সেন্টেজের অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম। পার্সেন্টেজের আজকে টাইপ 3 অর্থাৎ পাস ফেল সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। পরীক্ষায় পাস ফেল ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কটা কি রয়েছে না, কোনো পরীক্ষায় 5 নম্বর 40%, যদি কোনো পরীক্ষার্থী 220 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, তবে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে সে কত পেয়েছে? 220 নম্বর পেয়েছে, কিন্তু 20 নম্বর আরও বেশি পেলে সে পাস করতো। তার মানে কি, সে 220 নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে, অর্থাৎ তার পরীক্ষায় পাস মার্কসটা কত? 240। 220 পেয়েছে, কিন্তু 20 নম্বরের জন্য যদি 20 নাম্বার বেশি পেতো সে পাস করে যেত। তাহলে পরীক্ষায় পাস মার্কসটা কত? পাস মার্কসটা হচ্ছে 240 অর্থাৎ 240। এখানে পরীক্ষায় পাস নম্বর কত বলেছে? 40% পেলেই কি হচ্ছে? পাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি বলতে পারবো যে 40% ইকুয়াল টু কত? 240। আর পরীক্ষায় মোট নম্বর বের করতে গেলে আমাদেরকে সবসময় 100% বের করতে হবে। তাহলে এখানে 40% সমান 240, তাহলে এখানে 40 মানে কি 6 দিয়ে যদি আমরা গুণ করি 240, তাহলে 100% সমান কত? 100% সমান কত হবে? 100% সমান হবে 600 নাম্বার। অর্থাৎ পরীক্ষায় মোট নাম্বার কত ছিল? 600। এখানে কি করলাম? 220 নম্বর পেয়ে কি সে 20 নম্বরের জন্য ফেল করে গেছে। তার মানে কি 20 নম্বর এক্সট্রা পেলে সে পাস করে যেত। তাহলে এখানে পাস মার্কসটা কত? যেটাই যে নাম্বারটা পেলে সে পাস হবে সেটা হচ্ছে 240। সেই মার্কসটাই কত বলেছে? 40%। তাহলে 40% ইকুয়াল টু 240। তাহলে 100%টা কত হবে? 100%টা 600 মার্কস। তাহলে অ্যান্সার এখানে কত হবে? অ্যান্সার হবে সি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে একজন পরীক্ষার্থী 20% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করলো। অপর একজন পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 42 নম্বর বেশি পেল। পরীক্ষায় পাসের শতকরা হার নির্ণয় করো। এখানে কি দুজন পরীক্ষার্থী, একজন 20% নম্বর পেয়েছে, পাওয়ার পরেও সে 30 নম্বরের জন্য ফেল করে গেছে। আর অপর একজন কি 32% নম্বর পেয়েছে, কিন্তু সে পাস মার্কস থেকে কত পার্সেন্ট বেশি পেয়েছে? 42 নম্বর বেশি পেয়েছে। আমরা ধরি দুজন পরীক্ষার্থী, একজন হচ্ছে এ আর একজন হচ্ছে বি। এ কি হয়েছে? এ পেয়েছে হচ্ছে 20% মার্কস, পাওয়ার পরেও সে ফেল করে গেছে কত নম্বরের জন্য? 30 নম্বরের জন্য সে ফেল করে গেছে। তাহলে 30 নম্বরের জন্য সে কি হয়েছে? ফেল করে গেছে। আর বি কত পার্সেন্ট মার্কস পেয়েছে? বি পেয়েছে 32% মার্কস, কিন্তু বি কি হয়েছে? 42 বেশি পেয়েছে, অর্থাৎ এক্সট্রা পেয়ে গেছে। এক্সট্রা মার্কস পেয়েছে কত? 5 নাম্বার থেকে এক্সট্রা মার্কস পেয়ে গেছে। তাহলে এখানে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কি করব? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, এই যে পার্সেন্টেজ ডিফারেন্সটা বের করব, আর কি মার্কসের ডিফারেন্সটা বের করব। এই দুটো বের করলে কিন্তু আমরা টোটাল মার্কসটা পেয়ে যাবো। অর্থাৎ পার্সেন্টেজ ডিফারেন্স এখানে কত? পার্সেন্টেজ ডিফারেন্ট এখানে হচ্ছে 12%। 12% মার্কসের ডিফারেন্সটা কত? এখানে ডিফারেন্সটা করার সময় কিন্তু আমরা যোগ করব। ডিফারেন্স বলতে এখানে কিন্তু যোগ। কেন যোগ করছি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে 12% সমান আমরা কত পাচ্ছি? 42 + 30 72। ধরো এখানে নাম্বার লাইন দিয়ে একটা আমি উদাহরণ দিই। এইটা হচ্ছে 0, এদিকটা নেগেটিভ, এদিকটা পজিটিভ। এ কি করেছে? ধরো 30 নাম্বারের জন্য ফেল করে গেছে, মানে কি -30 এখানে রয়েছে। আর এ পাস মার্কস থেকে কত বেশি পেয়েছে? 42। ধরো এখানটা 42, তার মানে কি এটা +42। অর্থাৎ যখন আমি এই দুটো ডিফারেন্সটা বের করতে যাব তখন কি করব? এই দিকটা 30, এইটা তো 30, আর এই দিকটা কি 42। তাহলে 30 + 42 তখন 72 করব। এখানে ডিফারেন্সটা অরিজিনালি কোথা থেকে হচ্ছে? এইখান থেকে এই অবধি ডিফারেন্স। তাহলে এইখান থেকে এই অবধি ডিফারেন্সটা কত? 72। এই জায়গাটা ভালো করে বোঝো, কেন আমরা প্লাস করছি। এখানে ডিফারেন্সটা বের করতে গিয়ে কেন প্লাস করছি? এ কি করছে? ধরো এটা পাস মার্কসের জায়গা, এখান থেকে 30 নাম্বার কম পাচ্ছে, এখান থেকে 30 নাম্বার বেশি পাচ্ছে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা অবভিয়াসলি 72 হবে, সেই কারণে এখানে প্লাস করছি। এরকম আরেকটা উদাহরণ আমি পরে দেবো, তুলেছি অঙ্কটা। তো এখন তাহলে কি করলাম? আমরা এখানে পার্সেন্টেজ ডিফারেন্সটা বের করলাম, এখানেও ডিফারেন্সটা যে মার্কসের ডিফারেন্স সেটাও বের করলাম। তাহলে এখানে পার্সেন্টেজ ডিফারেন্স কত? 12%। আর এখানে মার্কসের যে ডিফারেন্সটা সেটা কি হচ্ছে? 42 + 30। কেন প্লাস করলাম সেটা বুঝিয়ে দিলাম এখানে একটা নাম্বার লাইন দিয়ে। তাহলে এখানে 12% ইকুয়াল টু কি? 72। তাহলে 100%, অর্থাৎ পরীক্ষায় টোটাল মার্কসটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। টোটাল মার্কসটা কীভাবে পাবো? না 100% বের করলে আমরা টোটাল মার্কসটা পেয়ে যাব। তাহলে 100% সমান কি? 72 সমান হচ্ছে 12% হলে 100%টা কত হবে? 72/12 × 100।
তারপর 6 কাটাকুটি করলে 600। তাহলে পরীক্ষায় টোটাল মার্কসটা কত? 600। তাহলে পরীক্ষায় বলছে পাসের শতকরা হার, তাহলে আমরা যে কাউকে দিয়ে কিন্তু পাসের শতকরা হারটা বের করতে পারবো। এ কি হয়েছে, 20% নাম্বার পাওয়ার পরেও কি হচ্ছে, 30 নাম্বারের জন্য ফেল করে গেছে। তাহলে 600-র মধ্যে 20% আগে বের করো, 20/100। তাহলে এখান থেকে কী পাবো আমরা, 14×12 120 মার্কস। 120-র সঙ্গে যদি আমরা 30 যোগ করি তাহলে কি হচ্ছে 150। 150টা কি হচ্ছে তার পাসিং মার্কস, অর্থাৎ পরীক্ষায় পাসিং মার্কসটা কত ছিল? 150। 120 পেয়েছিল, 30 নাম্বারের জন্য ফেল করে গেছে, তাহলে 30টা যদি আমরা যোগ করি 150, এটা কি হচ্ছে তার পাসিং মার্কস। তাহলে 150 পেয়েছে কার মধ্যে? 600-র মধ্যে। তাহলে পার্সেন্টেজটা কত? 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে পার্সেন্টেজ এখানে কত বেরোলো? 25%। অর্থাৎ অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে ডি। তাহলে এখানে কি করলাম, ভালো করে জিনিসটা বোঝো। একজন পরীক্ষার্থী 20% মার্কস পেয়ে 30 নাম্বারের জন্য ফেল করে গেছে, আর একজন 32% মার্কস পেয়েছে কিন্তু 5 নম্বর থেকে 42 এক্সট্রা পেয়ে গেছে। তাহলে এখানে কি করলাম, ফার্স্ট পার্সেন্টেজের ডিফারেন্স বের করলাম, কত? 12%। আর এইখানে এই নাম্বারেরও ডিফারেন্স, মার্কসেরও ডিফারেন্সটা বের করলাম। তাহলে এখান থেকে কী বের করছে, একটু ডিফারেন্সটা বের করছি। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? 72। কেন যোগ হয়েছে ব্যাপারটা এখানে বুঝিয়ে দিয়েছি আমরা। আর তাহলে 12% সমান 72, তাহলে 100% সমান কত? তাহলে 100%টাই কী হচ্ছে তার টোটাল মার্কস। টোটাল মার্কস পেয়ে গেলে আমরা দেখতে পাবো যে সে কত নম্বরে পাস মার্কসটা বের করে নিলাম। 20% পেয়ে 30 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে 20% বের করে তার সঙ্গে 30 যোগ করলে কী হচ্ছে 150, সেটা হচ্ছে পাসিং মার্কস। পাসিং মার্কস পার্সেন্টেজটা কত? 150/600, টোটাল মার্কস ইন্টু 100%, 25%। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, একটি পরীক্ষার্থীর 65% কী হচ্ছে পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? হচ্ছে একটি পরীক্ষার্থীর 60% পাস, তাহলে 60% পাস করছে, 60% কী হচ্ছে পাস। তাহলে ফেলটা কত হচ্ছে? ফেলটা নিশ্চয়ই 35% ফেল হচ্ছে। যদি 420 জন ফেল করে তার মানে কি 35%ই সমান কি? 35%ই সমান কি তোমার 420। তাহলে মোট পরীক্ষার্থী অর্থাৎ 100%, 100% সমান কত? 100% সমান হচ্ছে 420/35 ইন্টু 100, অর্থাৎ 35% বরাবর 420, তাহলে 100% সমান কত? এখান থেকে এবার 5 দিয়ে কাটো, 5 7 35, 5 20 7 6 7 42, 60, 6 2 12, 1200 জন। তাহলে এখানে পরীক্ষার্থীর সংখ্যা আমরা কত পেয়ে যাচ্ছি? 1200 জন। খুব ভালো একটা অঙ্ক দেখো। একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে? এই অঙ্কগুলো আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে করব। কিভাবে করব দেখে নাও। কনসেপ্টটা খুব ভেরি ইম্পর্টেন্ট এবং খুব ভালো অঙ্ক। কি বলেছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংলিশ, অর্থাৎ ইংলিশে কত পার্সেন্ট ছাত্র পাস করছে? 60%। আর তারপরে কি বলেছে, হিন্দিতে কতজন পাস করছে? হিন্দিতে পাস করছে 70%। উভয় বিষয় অর্থাৎ হিন্দি প্লাস ইংলিশ এই দুটোতে কতজন পাস করছে? 40%। এখান থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইংলিশে 60% বলেছে মানে শুধু ইংলিশে কিন্তু 60% নয়, এখানে শুধু ইংলিশ রয়েছে, আবার ইংলিশ আর হিন্দি এই দুটো মিলিয়ে কিন্তু 60%। এখানেও তাই, যে হিন্দিতে যদি বলে 70% পাস করেছে তার মানে কি শুধু হিন্দিতে পাস করেছে এর ভেতরে আছে, আবার এর মধ্যে কেউ আছে যারা হিন্দিতেও পাস করেছে আবার ইংলিশেও পাস করেছে, সেই সংখ্যাও রয়েছে। এবার উভয় বিষয়ে পাস করেছে অর্থাৎ হিন্দি আর ইংলিশে পাস করেছে 40%। আমরা এই কমন জিনিসটা নিয়েই কাজ করব। এই যে হিন্দি আর ইংলিশে পাস করেছে 40%, এই জিনিসটা নিয়েই কাজ করব। প্রথমে আমরা কি করব, সার্কেল অঙ্কন করব। প্রথমে ইংলিশের জন্য সার্কেল করলাম। এবার এদের দুজনের মধ্যে একটা কি হচ্ছে, একটা হচ্ছে কমন পোর্শন আছে, তাই আমরা কি করব, ভেন ডায়াগ্রামটা এইভাবে অঙ্কন করব। তাহলে এইটা আমরা কি করলাম, ইংলিশের জন্য করলাম, এইটা কি করলাম, হিন্দির জন্য করলাম। তাহলে ইংলিশে কত পার্সেন্ট? 60% পাস করেছে, এখানে পুরোটাই কিন্তু পাস দিয়ে ব্যাপারটা বুঝিয়েছে। তাহলে হিন্দিতে কত পার্সেন্ট? 70%। এবং কমন এদের হচ্ছে 40%, এই জায়গাটা কমন। তাহলে 40% কি হচ্ছে, হিন্দি আর ইংলিশে পাস করেছে। তাহলে এখন শুধু যদি বলে ইংলিশে পাস করেছে কতজন, শুধু ইংলিশে পাস করেছে অলরেডি, এটা তো ইংলিশ, পুরোটা কি হচ্ছে ইংলিশ, তাহলে এর কমন পোর্শনটাই কত আছে? 40%টা। তাহলে শুধু ইংলিশে যদি বলে পাস করেছে তাহলে কি করব, 60 থেকে 40 বিয়োগ করো, তাহলে 20%।
তারপর এইদিকে কী আছে, হিন্দিতে আছে 70%। তাহলে শুধু হিন্দিতে যদি বলে পাস করেছে কতজন, 70 থেকে 40 বিয়োগ করো 30%। তাহলে টোটাল আমরা এটা যোগ করলে কি পাবো, পাস পার্সেন্টেজ পাবো। তাহলে 40, 60, 90, তাহলে 90% কী করেছে, 90% হচ্ছে পাস হয়েছে। 90% কী হচ্ছে, পাস হয়েছে। তাহলে ফেল করেছে কত পার্সেন্ট, 10%। তাহলে ফেল করেছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, পাস ফেল পেয়ে গেলাম। ব্যাপারটা ভালো করে বোঝো, হিন্দিতে পাস করেছে 60%, সরি ইংলিশে পাস করেছে 60%, হিন্দিতে পাস করেছে 70%, হিন্দি এবং ইংলিশ এই দুটো মিলে পাস করেছে কত, 40%। এই 60%-এর মধ্যে কিন্তু কেউ কেউ আছে যারা কি হিন্দি আর ইংলিশ দুটোতেই পাস করেছে, আবার কেউ কেউ আছে শুধু ইংলিশে পাস করেছে। তাহলে সেটা মিলিয়ে হচ্ছে 60%। হিন্দির ক্ষেত্রেও একই, এই 70%-এর ভিতরে কেউ কেউ আছে যে হচ্ছে হিন্দি আর ইংলিশ দুটোতেই পাস করেছে, এবং কেউ কেউ আছে যে শুধু হিন্দিতে পাস করেছে। তাহলে এখান থেকে আমরা ভেন ডায়াগ্রাম বের করলাম। প্রথমে হচ্ছে ইংলিশের জন্য, তারপর হচ্ছে হিন্দির জন্য। দুটোর কমন পোর্শন কি, 40%, দু জায়গাতেই পাস করেছে। এবার এইটা হচ্ছে পুরোটা হচ্ছে ইংলিশের জন্য। তাহলে ইংলিশে টোটাল কতজন পার্সেন্ট পাস করেছে, 60%। তাহলে আমরা যখন 60 থেকে 40 বিয়োগ করছি, শুধু ইংলিশে পাস আমরা পেয়ে গেলাম, এই ক্ষেত্রেও শুধু হিন্দিতে পাস পেয়ে গেলাম। এবার পাস পার্সেন্টেজটা কিভাবে পাচ্ছি, এইগুলোকে আমরা যোগ করছি। তাহলে 20 + 40, 60, 30, 90, তাহলে 90% হচ্ছে পাস করেছে। 90% যদি পাস করে তাহলে 10% অবভিয়াসলি ফেল করেছে। শতকরা কতজন তাহলে ফেল করেছে, তাহলে 100 জনের মধ্যে 10 জন ফেল করেছে। তাহলে অ্যান্সারটা কী হবে, এ। অ্যান্সার হচ্ছে এ। নেক্সট অঙ্কটা কি দেখব, একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাস করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। ভালো, খুব ভালো অঙ্ক। 70% কী করছে, ইংলিশে পাস করছে। তাহলে 70% ইংলিশে পাস করছে, অঙ্কে পাস করছে কত, ম্যাথে। অঙ্কে পাস করছে হচ্ছে 80%। এগুলো হচ্ছে পাস, এগুলো হচ্ছে পাস। আর 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল, অর্থাৎ ইংলিশ প্লাস ম্যাথে ফেল করছে কত, 10%। এটা হচ্ছে ফেল। যেহেতু এখানে কমন পোর্শনটা ফেল দিয়ে শুরু হয়েছে, তা আমরা এইটা নিয়েই কিন্তু কাজ করব। তাহলে এখন ইংলিশে যদি 70% পাস করে, ফেল পার্সেন্টেজটা কত ইংলিশে, ইংলিশে হচ্ছে 30% ফেল। আর ম্যাথে কত ফেল হবে, ম্যাথে হচ্ছে 20% ফেল। এই জায়গাটা ভালো করে বোঝো। আমরা যেহেতু এখানে ইংলিশ আর ম্যাথে ফেল পার্সেন্টেজটা বলে দিয়েছে, তাহলে আমরা ফেল নিয়ে কাজটা করব। ফেল নিয়ে কাজটা করে আমরা কি ফেল পার্সেন্টেজটা বের করব, তারপরে সেখান থেকে পাস পার্সেন্টেজ বের করে আমরা মোট পরীক্ষার্থীর সংখ্যা বের করতে পারবো। কি করলাম তাহলে, এখানে ইংলিশে 70% পাস করেছে, তাহলে ইংলিশে ফেলটা কত, 30%। ইংলিশে ম্যাথে পাস করেছে কত, 80%, ফেলটা কত, 20%। ম্যাথ আর ইংলিশে ফেলটা কত, 10%। এবার আমরা ফেল দিয়ে এই হিসেবটা করব, ভেন ডায়াগ্রামটা ফেল দিয়ে করব। তাহলে এখানে দেখো, এটা ইংলিশ আর এটা ম্যাথ। ইংলিশে তাহলে ফেলটা কত, 30%, ফেল 30%। আর ম্যাথে ফেল কত পার্সেন্ট, ম্যাথে ফেল হচ্ছে 80%। এবার উভয় মিলে ম্যাথ আর ইংলিশ মিলে ফেলটা কত হচ্ছে, 10%। একইভাবে কি করব, এই 10%টা এখানে 30 থেকে যদি আমরা বিয়োগ করি, শুধু ইংলিশে ফেল পেয়ে যাব 20%। এইখান থেকে যদি বিয়োগ করি, সরি এখানে এটা হচ্ছে ম্যাথে হচ্ছে 20%, 80% নয়, এটা 20%। এখানে ফেলটা 20%, 80% হচ্ছে পাস করেছিল। তাহলে 20% যেহেতু, 20% থেকে 10% যদি বিয়োগ করি, শুধু ম্যাথে ফেল করেছে কত, 10%। অর্থাৎ এই ফেল পার্সেন্টেজের মধ্যে এমন কেউ আছে যে ম্যাথেও ফেল করেছে, আবার কি ইংলিশেও ফেল করেছে। তার মানে কি, 20 জনের মধ্যে 20% ম্যাথে ফেল করেছে, তার মধ্যে আবার কিছু জন হয়তো ইংলিশেও ফেল করেছে। তাহলে এখান থেকে বিয়োগ করলে শুধু ম্যাথে ফেল, শুধু ইংলিশে ফেল পেয়ে গেলাম আমরা। তাহলে ফেল পার্সেন্টেজ আমরা যখন এটা যোগ করব, 20 + 10, 30 + 40, 40% আমরা কি পেলাম, ফেল পার্সেন্টেজ পেলাম। তাহলে পাস পার্সেন্টেজ কত, তাহলে 60% নিশ্চয়ই পাস করেছে। তাহলে 60% যদি পাস করে, 144 জন কি উভয় বিষয়ে পাস করেছে। তাহলে যদি 60% পাস করে, তাহলে 60%টাই কত হচ্ছে, 144 জন। তাহলে 60% = 144, 100% সমান কত, 100% সমান হচ্ছে 144/60 × 100। তাহলে 240 জন হচ্ছে অ্যান্সার। তাহলে কত পেলাম, 240 অ্যান্সার।
তাহলে এখানে কি পেলাম, এখানে হচ্ছে আমরা ফেল পেয়ে গেলাম 40% আর 60%টা পাস পেয়ে গেলাম। যদি 144 জনটা পাস করে, যদি 144 জন কি উভয় বিষয়ে পাস করে, তাহলে পাস পার্সেন্টেজ 60% সমান কত, 144, তাহলে 100% সমান কত, 240। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, মোট পরীক্ষার্থীর সংখ্যা পেয়ে গেলাম কত, 240। কি করলাম এখানে, এখানে আমরা ফেলটা নিয়ে কিন্তু কাজ করলাম। তাহলে ফেলটা নিয়ে কাজ করে আমরা পাস পার্সেন্টেজটা বের করলাম। এবার পাস, যেহেতু পাস তার সংখ্যা দেওয়া আছে 144 জন, তাহলে আমরা কি করলাম, 60% সমান 144, 100% সমান কত বের করে নিলাম। নেক্সট অঙ্কটা দেখো, একটি পরীক্ষায় 60% বাংলায়, 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে। যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। এখানে যেহেতু পাস দিয়ে আছে, পাস নিয়ে আমরা কাজ কারবার করব। তাহলে বাংলায় কতজন পাস করেছে, বাংলায় পাস করেছে 65%, 55% হচ্ছে অঙ্কে, ম্যাথে হচ্ছে 55%, আর বাংলা প্লাস ম্যাথ দুটোতে পাস করেছে কতজন, 40%। তাহলে এখানে আমরা কি করব, ভেন ডায়াগ্রামটা আঁকো। এটা হচ্ছে বাংলার জন্যে, এইটা হচ্ছে ম্যাথ অঙ্কের জন্য। তাহলে বাংলায় পাস করেছে কত, 65%, ম্যাথে পাস করেছে কত, 55%, আর উভয়েতে কত পাস করেছে, 40%। এই 65 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে না, 25% হচ্ছে শুধু বাংলায় পাস করেছে, আর 55% থেকে 40 বিয়োগ করলে 15% কী হচ্ছে, শুধু ম্যাথে পাস করেছে। তাহলে টোটাল পাস পার্সেন্টেজটা কত, 25 + 15 অর্থাৎ 40, 40, 80% হচ্ছে পাস করেছে। তাহলে 80% পাস হলে 20% কী হচ্ছে, ফেল। 80% পাস মানে 20% ফেল। তাহলে এখানে বলেছে 40 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে 20% সমানই কত হচ্ছে, 40। 40% মানে 20% ফেল করেছে, তাহলে ফেলের সংখ্যা 20% সমান 40। তাহলে এখান থেকে যদি আমরা 100% বের করি, 100% সমান কত হবে, 100%ই তার কী হচ্ছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা হয়ে যাবে। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা কত পাবো, মোট পরীক্ষার্থীর সংখ্যা পাচ্ছি 200। অ্যান্সার হচ্ছে কি বি। কী করলাম, বাংলায় পাস করেছে কত, 65%, ম্যাথে পাস করেছে 55%, উভয় বিষয় অর্থাৎ বাংলা প্লাস ম্যাথে পাস করেছে 40%। ভেন ডায়াগ্রাম অঙ্কন করলাম। কমন পোর্শান অর্থাৎ কমন জায়গাটায় কত হচ্ছে, 40%। যখন 65 থেকে আমরা 40% বিয়োগ করছি, 25% কি শুধু বাংলায় পাস করছে। 55 থেকে যখন 40 বিয়োগ করছি, 15%, দ্যাট ইজ কী হচ্ছে, শুধু ম্যাথে পাস করছে। তাহলে এখানে যোগ করে আমরা কি পাবো, পাস পার্সেন্টেজ পাবো। তাহলে এখানে পাস পার্সেন্টেজ পেলাম 80%, ফেল করেছে তাহলে কত, 20%। 20%ই সমান হচ্ছে 40 জন ফেল করেছে বলেছে, তাহলে 20% সমান 40, তাহলে 100% সমান কত হবে, 200 জন। তাহলে অ্যান্সার হলো 200। সেম টাইপের অঙ্ক একটু আধটু করে ঘোরানো আছে, তাই অঙ্কগুলো নিয়ে আমরা খুব আলোচনা করছি। একটি পরীক্ষায় কি বলেছে, ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যায় কত পার্সেন্ট, 80% পাস করছে, আর রসায়নে অর্থাৎ কেমিস্ট্রিতে কতজন পাস করছে, 70%, আর উভয় বিষয়ে কী বলছে, ফেল করছে। তাহলে এখানে ফেল ব্যাপারটা আছে, তাহলে পাস, এদের ফেলটা আমরা বের করে নেব। তার আগে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি মিলে ফেল কত পার্সেন্ট করছে, 15% হচ্ছে, উভয় বিষয়ে ফেল করছে। তাহলে এটা ফেল উভয় বিষয়ে, এখানে ফেল তাহলে 20% পাবো, এখানে কত পাবো, 30% পাবো। আমরা কমন যে জিনিসটা রয়েছে সেটা নিয়েই কাজ কারবারটা করব কিন্তু। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ভেন ডায়াগ্রাম অঙ্কন করো, এখানে ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য। তাহলে ফিজিক্সে ফেলটা কত পার্সেন্ট, ফিজিক্সে ফেল হচ্ছে 20%, আর কেমিস্ট্রিতে ফেলটা তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 30%। ফেলটা নিয়ে কাজ কারবার করব। ফিজিক্স প্লাস কেমিস্ট্রিতে মানে কমন ফেল কত হচ্ছে, 15%। তাহলে মাঝখানটায় আমরা কমন জায়গাটায় 15% দেবো। 20 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে 5% শুধু ফিজিক্সে ফেল। 30 থেকে 15 বিয়োগ করলে 15% শুধু কি হচ্ছে, কেমিস্ট্রিতে ফেল। তাহলে ফেল পার্সেন্টেজটা কত, 15 5 20 আর 30, 35% হচ্ছে ফেল। 35% ফেল হলে 65% কী হবে, 65% হচ্ছে পাস। এখানে কি বলে দিয়েছে, পাস কতজন করেছে সেটা বলে দিয়েছে। উভয় বিষয়ে 325 জন পাস করেছে, 325 জন। তাহলে এখানে আমরা কি পাবো, 60%, 65% বরাবর কি হচ্ছে, 325। তাহলে মোট পরীক্ষার্থী বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, 100% বের করতে হবে। তাহলে 100% সমান 325 ডিভাইড বাই 65 ইন্টু 100%।
তা 325 65% সমান 325, 100% সমান 325/65 ইন্টু 100, এটা দিয়ে গুণ করো, 5 5 25, 5 ছক 30 হলো 500 জন। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কী হলো 500 জন। যেটা কমন বলবে সেই জিনিসটাকে নিয়েই কিন্তু আমাদেরকে ভেন ডায়াগ্রামটা সেইটাকে ধরেই আগাতে হবে। যেরকম এখানে 15% উভয় বিষয়ে ফেল করে, তাহলে আমরা এখানে ফেল পার্সেন্টেজটা নিয়েই কি আগালাম। এখানে ফিজিক্সে 80% পাস করে মানে 20% ফেল, কেমিস্ট্রিতে 70% পাস করে মানে 30% ফেল। ফেল নিয়ে কাজ কারবার করলাম, ফেল পার্সেন্টেজটা বেরিয়ে গেল, তারপর পাস পার্সেন্টেজ পেয়ে গেলাম। পাস পার্সেন্টেজের সংখ্যাটাই দিয়ে আছে 325 জন পাস করেছে, তাহলে 65% সমান 325, 100% সমান কত। বলছে কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, মোহন 40% নম্বর পেয়ে কি হচ্ছে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেলো, পরীক্ষায় 5 নম্বর শতকরা কত। এই টাইপের অঙ্ক আমরা সেকেন্ডটা করেছি, একই টাইপ। রাম আর মোহন দুজন স্টুডেন্ট, তাহলে রাম কি হয়েছে 30% নম্বর পাচ্ছে, কিন্তু 15 নম্বরের জন্য কি হচ্ছে ফেল হয়ে গেছে, তাহলে 15 নম্বরের জন্য ফেল করে গেছে। মোহন কি হয়েছে, মোহন পেয়েছে 40% নাম্বার, কিন্তু মোহন কি হচ্ছে 35 কি এক্সট্রা পেয়েছে পাস মার্কস থেকে। তাহলে কি করব এখানে প্রথমে কি করব, এই পার্সেন্টেজ ডিফারেন্সটা বের করব। তাহলে পার্সেন্টেজ ডিফারেন্স বের করলে 30 প্লাস 40 10%, আর এখানে কি করব, এখানেও ডিফারেন্সটা নেব। এখানে ডিফারেন্সটা কি, একটা যেহেতু ফেল আর একটা কি হচ্ছে এক্সট্রা পেয়েছে, তাহলে এখানে ডিফারেন্সটা কী হবে যোগ হয়ে যাবে। তাহলে 35 প্লাস 15 কী হচ্ছে 50। তাহলে আমরা এখানে কি করলাম যোগ করলাম, তাহলে এখানে ডিফারেন্সটা বের করলাম 10%, এখানটা কি করলাম যোগ করলাম, এখান থেকে কি আমরা টোটাল মার্কসটা পেয়ে যাব। তাহলে 100% সমান কত, 100% সমান হচ্ছে 500। তাহলে আমরা এখান থেকে কী পেয়ে গেলাম 10% সমান 50, তাহলে 100% সমান 500। এখানে কি আমরা টোটাল মার্কসটা পেয়ে গেলাম, টোটাল মার্কস পেয়ে গেলাম কত, টোটাল মার্কসটা হচ্ছে 500। তাহলে এখন কি বলেছে না পাস মার্কস, তাহলে 30% পেয়ে 15 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে পাস মার্কসটা কী হবে, আগে 500 30% বের করো, 500 30% হচ্ছে 150। সে কী করছে 150-র সঙ্গে যদি আমরা 15 যোগ করি তাহলে কি হচ্ছে 165 হচ্ছে পাসিং মার্কস। তাহলে 150-র সঙ্গে 15 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 165 হচ্ছে পাসিং মার্কস। কার মধ্যে পাসিং মার্কস 165, 165/500 ইন্টু 100, তাহলে 33% হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে কি করলাম, এই টাইপের অঙ্কটা আমরা আগেও করেছি, আগে বুঝিয়েছি কেন এখানে যোগ হচ্ছে, এইটা যোগ হচ্ছে কেন বুঝিয়ে দিয়েছি। আগের সেকেন্ড অঙ্কটা কিন্তু ভালো করে দেখো, এই অঙ্কটা করতে কোনো অসুবিধা হবে না। এখানে পার্সেন্টেজ ডিফারেন্স বের করলাম, এখানে মার্কসের ডিফারেন্সটা বের করলাম। তাহলে 10% সমান 50, 100% সমান কত 500, টোটাল মার্কস পেয়ে গেলাম 500। এবার 500 পাওয়ার পর কী হচ্ছে 30% মার্কস পাওয়ার পরে সে 15 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 500 30% বের করলাম 150, তার সঙ্গে 15 যোগ করলে পেলাম 165। তাহলে 165টাই হচ্ছে পাসিং মার্কস, 165টা কী হচ্ছে পাসিং মার্কস। তাহলে 500-র মধ্যে 165 পেলে পার্সেন্টেজটা কত 33% অ্যান্সার। পরের অঙ্কটা দেখব, দুজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, ওই পরীক্ষায় প্রথমজন দ্বিতীয়জন অপেক্ষা 9 নম্বর বেশি পায়, তার প্রাপ্ত নম্বর উভয়ের মানে দুজনে যে প্রাপ্ত নম্বর পেয়েছে তার যোগফলের হচ্ছে 56% হয়, তাহলে তারা পৃথক পৃথকভাবে কত নম্বর পেয়েছে। এখানে ভালো করে বোঝো, দুজন পরীক্ষার্থী আছে, ধরো একজন এ আর একজন বি। এ বি এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কত, এ মাইনাস বি হচ্ছে 9 মার্কস, একজন কি হচ্ছে একজনের থেকে 9 মার্কস বেশি পেয়েছে। আমি যদি মনে করি যে এ বেশি পেয়েছে বি কম পেয়েছে, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কত 9। এখন কি বলেছে যে তার প্রাপ্ত নম্বর উভয়ের প্রাপ্ত নম্বরের যোগফলে 56%, অর্থাৎ এ কত পেয়েছে, এ পেয়েছে 56%, তাহলে বি কত পাবে, বি পাবে 44%। তাহলে এ পেয়েছে 56%, বি পাবে কত 44%, অর্থাৎ টোটাল দুজনের যে মার্কস তার যদি 56% এ পায়, তার মানে কি বাকিটা কে পেয়েছে 44% পেয়েছে কে, বি পেয়েছে। তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত, এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 12%। এই 12%টাই কত হচ্ছে, এই 12% ইকুয়াল টু কী হচ্ছে 9-এর সমান, তাদের মধ্যে ডিফারেন্স যে 9, তাহলে 9-এর সমান। তাহলে এখানে 100% অর্থাৎ টোটাল মার্কসটা কত 9/12 ইন্টু 100%, 3 4 25, তার মানে 75 মার্কস হচ্ছে
টোটাল মার্কসটা কত হচ্ছে 75, তার মানে এ প্লাস বিটা কত পেলাম, ওই দুজনের যোগফল মার্কসের 75। এখান থেকে এবার কাটাকুটি করলেই তো পেয়ে যাব, 2a সমান কত 84, এ সমান কি হচ্ছে 42, আর বি সমান কী হবে তাহলে 33, এখান থেকে বিয়োগ করলেই পেয়ে যাব। তাহলে অ্যান্সার হচ্ছে এ। এখানে কি অঙ্কটা ভালো করে পড়ছো, দুজন পরীক্ষার্থী আছে, প্রথম জন কি হচ্ছে দ্বিতীয় জন অপেক্ষা 9 বেশি পেয়েছে, তার মানে কি যদি আমরা দুজন পরীক্ষার্থী এ বি ধরে নিয়েছি, তাদের মধ্যে মার্কসের ডিফারেন্স কত 9, এ যদি বেশি পায় বি যদি কম পায়, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে 9। এবার কি বলেছে যে এ এর প্রাপ্ত নম্বর, অর্থাৎ একজনের প্রাপ্ত নম্বরটা কি হচ্ছে উভয়ের প্রাপ্ত নম্বরের 56%, তার মানে দুজনে মিলে যদি ধরো একটা নাম্বার পায়, তার 56% যদি এ পায়, এ যদি 56% পায়, তাহলে বি কত পাবে 44%, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 12%। এই 12%টাই কি এই 9-এর সমান, কারণ ডিফারেন্সটা বলেছে, ডিফারেন্সটা কত 9, তাহলে 100%, অর্থাৎ টোটাল মার্কসটা আমরা পেয়ে গেলাম 100% সমান কত 75। তাহলে এ আর বি এর দুজনের মার্কসের যোগফল কত 75, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, যদি যোগ করি বি বি কেটে গেল, তাহলে 2a সমান কত হচ্ছে 84, এ সমান কত 42, আর এ 42 হলে বি সমান কত হচ্ছে 33। অবভিয়াসলি 75 থেকে যদি আমরা 42 বিয়োগ করি 33, অ্যান্সার হচ্ছে এ। পরের অঙ্কটা দেখব, একটি হোটেলে কি বলছে 60% লোক নিরামিষ খায়, 30% লোক আমিষ খায়, 15% উভয় খাবার খায়, 96 জন লোক ওই হোটেলে থাকলে কতজন উভয় খাবারই খায় না, মানে নিরামিষও খায় না আমিষও খায় না। তাহলে এখানে কি হচ্ছে নিরামিষ খায়, নিরামিষ কতজন খায়, নিরামিষের সংখ্যা হচ্ছে 60%, আর আমিষ এ দিচ্ছে আমিষ, তাহলে আমিষ খাচ্ছে কতজন 30%, নিরামিষ প্লাস আমিষ একসঙ্গে কতজন খাচ্ছে হচ্ছে 15%, আর 96 জন লোক হোটেলে আছে। তাহলে এখন হচ্ছে নিরামিষ আর আমিষের ভেন ডায়াগ্রাম অঙ্কন করব, নিরামিষ আর আমিষ, নিরামিষ এটা, এটা আমিষ, তাহলে নিরামিষ কত এখানে 60%, আমিষ কত এখানে 30%, উভয়ে নিরামিষ আর আমিষ খায় কত পার্সেন্ট, কমন পোর্শনটা হচ্ছে 15%, 60 থেকে 15 বিয়োগ করলে হচ্ছে তোমার 45% হচ্ছে শুধু নিরামিষ খাচ্ছে, 30 থেকে 15 বিয়োগ করলে 15% শুধু আমিষ খাচ্ছে। তাতে টোটাল আমিষ নিরামিষ মিলে কতজন খাচ্ছে, মানে খাবার খাচ্ছে কতজন 45, 15 কত হচ্ছে 60, 70, 75%, তাহলে 75% কী খাচ্ছে, খাবার খাচ্ছে, অ্যাকচুয়ালি সে নিরামিষ হোক না আমিষ হোক খাবার খাচ্ছে। তাহলে খাবার খাচ্ছে না কত পার্সেন্ট 25%, কী করছে কিছুই খাবার খাচ্ছে না। ব্যাপারটা ভালো করে বোঝো, এখানে কি হচ্ছে 45%, 15% আর 15%, 30 মানে 75% লোক খাবার খাচ্ছে, সেটা নিরামিষ হতে পারে আমিষ হতে পারে, তাহলে 25% লোক কি কোনো খাবারই খাচ্ছে না। তাহলে টোটাল জনসংখ্যা কত আছে হোটেলে 96 জন, তার 25% লোক কোনো খাবার খাচ্ছে না, তাহলে 25%, তাহলে 96 ইন্টু কত 25% সমান 1/4, তাহলে 4 24, তাহলে 24 জন লোক কি হচ্ছে কোনো খাবারই খাচ্ছে না। আমাদের শেষ অঙ্কটা, এটাই শেষ। এই অঙ্কটা কিন্তু খুব ভালো একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কি 3টে সাবজেক্ট দিয়ে এবার বলেছে, কি বলেছে যে ম্যাথে অর্থাৎ অঙ্কে কতজন 50% পাস করেছে, ইংরেজিতে কতজন 55% পাস করেছে, হিন্দিতে পাস করেছে কতজন 40%। এবার কি বলেছে যদি 15% অঙ্ক ইংরেজি, তাহলে 15% আগে পার্সেন্টগুলো লিখে দিই, 15%, তারপরে বলেছে 20%, তারপরে বলেছে হচ্ছে 25%, তারপরে হচ্ছে 10%। 15% লোক কী করছে, 15% স্টুডেন্ট পাস করছে অঙ্ক আর ইংরেজি, তার মানে ম্যাথ আর ইংরেজিতে 15%, তারপর 20% হচ্ছে ইংরেজি আর হিন্দি, ইংলিশ আর হিন্দি, তারপর কি করছে 25% হচ্ছে অঙ্ক আর ইংরেজি, অঙ্ক আর হিন্দি, অঙ্ক আর হিন্দি, আর এইটা হচ্ছে সবেতেই অঙ্ক হিন্দি ইংরেজি, এটা হচ্ছে 10% লোক। কি বলেছে একটি পরীক্ষায় 50% লোক ম্যাথামেটিক্সে অর্থাৎ অঙ্কে, 55% ইংরেজিতে, 40% হিন্দিতে পাস করে, যদি 15% ম্যাথ আর মানে অঙ্ক আর ইংরেজিতে, 15% ইংরেজি আর হিন্দিতে হচ্ছে
20%, আর অঙ্ক আর হিন্দিতে হচ্ছে 25% পাস করে, এবং 10% কী হচ্ছে তিনটে বিষয়ে পাস করে। এইখানে সবই যেহেতু পাস আছে, আমরা এইটা দিয়ে শুরু করব। যেহেতু তিনটে সাবজেক্ট, তাহলে তিনটে আমরা ভেন ডায়াগ্রাম অঙ্কন করব। তিনটে সাবজেক্ট যেহেতু, তিনটে ভেন ডায়াগ্রাম আঁকবো। ভেন ডায়াগ্রাম তিনটের কমন পোর্শন রয়েছে, তাহলে তিনটের আমরা কমন পোর্শন ধরে ভেন ডায়াগ্রামটা সেইভাবে অঙ্কন করব। তিনটের ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম এইভাবে অঙ্কন করব। তাহলে এইটা হচ্ছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে, এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, আর এইটা আমরা কার ক্ষেত্রে করলাম, হিন্দির ক্ষেত্রে। এখন ম্যাথামেটিক্স, হিন্দি আর ইংলিশ তিনটে বিষয়ে পাস করেছে কত, 10%। এখানে কমন পোর্শনটা, তিনজনের কমন পোর্শনটা দেখবো। তিনজনের কমন পোর্শন হচ্ছে এই জায়গাটা, দেখো ভালো করে, 10%। এখন ম্যাথ আর ইংরেজি, অর্থাৎ ম্যাথ আর ইংরেজির কমন পোর্শন কোনটা, ম্যাথ আর ইংরেজি হচ্ছে কমন পোর্শন এইটা। এটা কত পার্সেন্ট, 15%। তাহলে অলওয়েজ 10% হয়ে আছে, বাকিটা কত, 15%। এখন এবার দেখব ইংলিশ আর হিন্দি। ইংলিশ আর হিন্দির মধ্যে কমন পোর্শন কোনটা, এইটা। অলরেডি 10% ঢুকে আছে, 20% বলেছে, তাহলে 20 থেকে আমরা 10% বিয়োগ করে দেবো, 10। এখন ম্যাথ আর হিন্দি, ম্যাথ আর হিন্দিতে কত বলেছে, 25%। ম্যাথ আর হিন্দির কমন পোর্শন কোনটা, এই জায়গাটা হচ্ছে কমন, তাহলে ম্যাথ হিন্দিতে অলরেডি 10% হয়ে আছে, তার মানে কি এটা 15%। অর্থাৎ আমরা এই যে কমন জায়গাগুলো থেকে সব থেকে 10 বিয়োগ করে করে বসালাম। এবার আমরা বের করব শুধু ম্যাথে, শুধু কি ইংলিশে, শুধু হিন্দিতে কে কে পাস করেছে। তাহলে এখন ম্যাথের কি টোটালটা হচ্ছে 50%, তাহলে ম্যাথে কত, 50% অলরেডি হয়ে গেছে ম্যাথের। এইটা তো ম্যাথে অলরেডি হয়ে গেছে, দেখো 15 5 20 1 30, তাহলে বাকি এটা কত, 20%। তাহলে 20% শুধু ম্যাথে পাস করছে। এবার যদি আমরা ইংলিশের ক্ষেত্রে দেখি, ইংলিশে কত হচ্ছে, 55%। তাহলে ইংলিশে 55% অলরেডি কী হচ্ছে, ইংলিশে হয়ে গেছে 10 10 20 আর 5 25 হয়ে গেছে, 25। আর এইখানে তাহলে কত হবে, 30%। তাহলে 30% শুধু ইংলিশে পাস করছে। তারপরে হিন্দির ক্ষেত্রে দেখো 40%, হিন্দি হচ্ছে 40% অলরেডি হয়ে গেছে কত, 15 আর 10 25, 10 35 হয়েই গেছে, তাহলে শুধু হিন্দিতে কত, 5%। আর কিচ্ছু নাই, এই ছকটা বের করার পর আমরা যে কোনো অ্যান্সার দিতে পারবো। এবার কি বলেছে, তিনটি বিষয় পাস করে, তিনটি বিষয়ে শতকরা কতজন ফেল করেছে, তিনটি বিষয়ে পাস পার্সেন্টেজ কী করব, এগুলো সব আমরা যোগ করব। তাহলে আমরা কি তিনটি বিষয়ে পাস পার্সেন্টেজ পেয়ে যাব। যোগ করো, 20 30 কত, 50 50 5 কত হচ্ছে, 50 5 55 5 60 70 80 90 95। তাহলে 95% কী হচ্ছে, 95% হচ্ছে পাস হয়েছে, পাস পার্সেন্টেজ 95। তাহলে 5% কী হচ্ছে, ফেল হয়েছে। এখানে আমরা কি করলাম ভালো করে বোঝো, এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এবং এর এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এই অঙ্ক করা সম্ভব। অন্য উপায়ে করতে গেলে সারাদিন লেগে যাবে, অঙ্কর অ্যান্সার আসবে না। কম্পিটিটিভ এক্সামে এই কনসেপ্টটাই হচ্ছে তোমাকে কাজে লাগাতো, কনসেপ্টটাই মেন। তিনটে সাবজেক্টের জন্য আমরা ভেন ডায়াগ্রাম অঙ্কন করেছি। এটা হচ্ছে ম্যাথের জন্য, এটা ইংলিশের জন্য, এটা হিন্দির জন্য। তিনটে মিলে 10% লোক পাস করছে। তাহলে কমন পোর্শনটা তিনজনের কোনটা, এই জায়গাটা হচ্ছে কমন পোর্শন, আমরা 10% বসিয়ে দিলাম। এবার কি হচ্ছে না, ম্যাথ আর ইংলিশে 15%, তাহলে ম্যাথ আর ইংলিশের কমন পোর্শন এই জায়গাটা অলরেডি 10% হয়ে আছে, 5% বসিয়ে দিলাম। প্রত্যেকটা থেকে 10 10 বিয়োগ করে দেখো বসেছে। এইখানে কি অলরেডি ইংলিশ আর হিন্দি কমন পোর্শন এই জায়গাটা 10% হয়ে আছে, 10 বিয়োগ করার পর 10% বসিয়ে দিলাম। ম্যাথ আর হিন্দির ক্ষেত্রে কত, 25%, তাহলে 15 আর 10 25 অলরেডি হয়ে গেল। এবার শুধু ম্যাথে, শুধু ইংলিশে, শুধু হিন্দিতে পাসটা বের করলাম। কি করলাম, ম্যাথে তো 50% পাস করছে অলরেডি, এই অংশটা আমরা পাচ্ছি ম্যাথের ভেতরে, বিয়োগ করে দিলাম 20%। ইংলিশের ক্ষেত্রে অলরেডি এই পোর্শনটা পাচ্ছি 30%, আর হিন্দির ক্ষেত্রে এটা পাচ্ছি 5%। তাহলে এটা টোটাল এগুলো যোগ করে আমরা কি পাবো, 95% হচ্ছে পাস পাবো। আর তাহলে 95% যদি পাস করে, তাহলে ফেল কত পাবো, ফেল হচ্ছে 50%। তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে ডি, 5%। খুব ভালো একটা অঙ্ক, এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। ভেন ডায়াগ্রাম কনসেপ্ট পাস ফেলের ক্ষেত্রে এটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। আজকে এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা নির্বাচন সংক্রান্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও,
এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।